আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শুধু নির্বাচন দেওয়াটাই আমাদের কাজ নয় বললেন উপদেষ্টা নাহিদ। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কোনো কেয়ারটেকার সরকার নয়, এটি বিপ্লবী সরকার। আর সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস কক্ষে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সিসি। এর সময় নাহিদ ইসলাম তাকে সব কথা বলেন। এরপর জানাবো, রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে বলছে টিআইবি। দুর্নীতি দমন কমিশন, দুদক সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেছেন, শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতার আন্দোলন হয়নি, আন্দোলন হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য, নতুন বাংলাদেশ ও রাজনৈতিক সমঝোতার জন্য। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন বেশি ক্ষমতায় থাকবে ততই সমস্যা বাড়বে বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন দেশের ক্ষমতায় থাকবে ততই বাংলাদেশের সমস্যা বাড়বে এমন মন্তব্য করেছে এবং দ্রুতই নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন দাবি করেন ফখরুল। জানাবো, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ৫০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আজ ১৮ নভেম্বর উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৪টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং অন্তত ৫০টি দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিএনপি। এদিকে ফেসবুকে সতর্কবার্তা দিলেন সার্জিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম নিজের সম্পর্কে কিছু সতর্কবার্তা জানিয়েছেন। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সব সতর্কবার্তা দেন তিনি। প্রতারক, ভণ্ড, সুবিধাবাদীদের থেকে দেশবাসীকে সাবধানে থাকার আহ্বান জানিয়ে সার্জিস এই পোস্ট করেছেন। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার নতুন অডিও ফাঁস। কদিন পরপরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। সেখানে ছুড়ে দিচ্ছেন নানা হুমকিও। রোববার ১৮ নভেম্বর আবার শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজন দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। শেখ হাসিনা যাদের সঙ্গে কথা বলেন তারা ডেনমার্ক প্রবাসী। এ সময় ডেনমার্কে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ দেন শেখ হাসিনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শুধু নির্বাচন দেওয়ার জন্যই আমাদের কাজ নয় বললেন উপদেষ্টা নাহিদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কোনো কেয়ারটেকার সরকার নয়, এটি বিপ্লবী সরকার। সোমবার ১৮ নভেম্বর সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস কক্ষে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সিসি। এর সময় নাহিদ ইসলাম তাকে সব কথা বলেন। তথ্য প্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখনও অব্যাহত আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকার নয়, এটি বিপ্লবী সরকার। তাই শুধু নির্বাচন দেওয়াটাই এই সরকারের একমাত্র কাজ হতে পারে না। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্বৈরাচারী বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আনতে কাজ করছে। দেশের স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী
অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুত। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। এই অনুযায়ী কাজ করছে। সংস্কার শেষে তারপরেই নির্বাচন দেওয়া হবে, তার আগে নয়। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে বলছে টিআইবি। দুর্নীতি দমন কমিশন, দুদক সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন, শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতার আন্দোলন হয়নি। আন্দোলন হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য। এখন যদি নতুন করে নির্বাচন হয়, বিএনপি যদি ক্ষমতা হয়, তাহলে রাষ্ট্র সংস্কার হলো না, সেই যেই লাউ সেই কদু। নতুন বাংলাদেশ ও রাজনৈতিক সমঝোতার জন্য রাষ্ট্র সংস্কার আগে নির্বাচন হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে। আর সোমবার 18 নভেম্বর রাজধানী ধানমন্ডিতে সরকার পতন পরবর্তী 100 দিনের উপর টিআইবির পর্যবেক্ষণ নিয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। ড ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কার কমিশন গঠন করেছে তা রাষ্ট্র সংস্কারের অংশ। এসব কমিশন প্রতিবেদন দেবে, প্রতিবেদনের উপর বাস্তব সংস্কার সম্পূর্ণ করতে হবে। সব বিষয় বিবেচনায় নিয়ে সরকারকে বলতে হবে নির্বাচনের জন্য কতটুকু সময় লাগবে। এ সময় তিনি আরো বলেন, যাদের মধ্যে নির্বাচন নিয়ে অস্থিরতা আছে, যারা নির্বাচনের সময়সীমা নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করছেন, সরকারের উচিত এসব বিষয়ের উত্তর দেয়া। 100 দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মূল্যায়ন নিয়ে ইফতেখারুজ্জামান বলেছেন, অনেক ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক এবং রাষ্ট্র সংস্কার উপযোগী পদক্ষেপ নিয়েছে সরকার। তাদের উপর বেশ কিছু চ্যালেঞ্জ আছে। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যে কর্তৃত্ববাদী বা ম্যান্ডেট আছে, তার তুলনায় যে কাজ হয়েছে তা কোনো অংশে কম নয়। এ সরকার ক্ষমতা নেয়ার পর নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেশে বন্যা হয়েছে, আওয়ামী লীগের চক্রান্তে এ সরকার নানাভাবে বিপদে পড়তে গিয়েছে। সবকিছু কাটিয়ে এই শিক্ষার্থীদের মাধ্যমেই নতুন করে এ সরকার পরিস্থিতি সামাল দিয়েছে। আনসার বাহিনী, গার্মেন্টস শ্রমিকদের নিয়ে এই সরকার অনেকবার বিপদে পড়েছে। দেশের আইন শৃঙ্খলা নিয়ে বিপদে পড়েছে। এই অবস্থায় এ সরকার দেশকে যে এই পর্যন্ত নিয়ে এসেছে, এটি অত্যন্ত আমাদের জন্য সুফল বয়ে নিয়ে এসেছে। এখন আমাদের এই সরকারকে মূল্যায়ন করা উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, পুলিশের নৈতিক অবস্থান দুর্বল হওয়ার কারণে সেনাবাহিনীকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। পুলিশ জনবলের ঘাটতিতে রয়েছে, বিভিন্ন প্রতিকূলতা আছে। এসব দিক বিবেচনা করে বলা যায়, যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার প্রয়োজন ছিল ততটুকু হয়নি, কিন্তু সেটি নিয়ে শঙ্কা বা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ড ইফতেখারুজ্জামান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক দিক হল জুলাই আগস্টে হত্যার বিচার প্রক্রিয়া শুরু হওয়া। এছাড়াও হতাহতের ক্ষতিপূরণ, গণভবনকে জাদুঘর করা, আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। তবে বাজার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রত্যাশিত ফলাফল এখনও দেখা যায়নি। এছাড়াও শিক্ষা খাতেও সংস্কার প্রয়োজন, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। বিগত সরকার ভারতের তাবেদারিতে যেভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল, এটি সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান গবেষণা শাহজাদা এম এ আকরাম। প্রতিবেদন তৈরিতে আরও যুক্ত ছিলেন মোহাম্মদ জুলকারনাইন, ফারহানা রহমান ও মোহাম্মদ মোস্তফা কামাল। অন্তর্বর্তীকালীন সরকার যতদিন বেশি ক্ষমতায় থাকবে ততই সমস্যা বাড়বে, মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে ততই সমস্যা বাড়বে বলে মন্তব্য করে দ্রুতই নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 18 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এমনটাই দাবি করেছেন তিনি। জাতির উদ্দেশ্যে এক ভাষণে উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে আমি আশাহত হয়েছি। ধারণা করেছিলাম তিনি তার প্রজ্ঞা দিয়ে একটি নির্বাচনের রূপরেখা দেবেন। শেখ হাসিনা কোন কারণে পালিয়ে গেছে তিনি বুঝতে ভুল করেছেন, আমাদের কথা শোনেননি। মির্জা ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদের দোসরেরা সচিবালয়ে বসে আছে, তারা তো আপনাকে সংস্কার করতে দেবে না। বিএনপির মহাসচিব বলেন, আবারও বলতে চাই, এমন কাজ না করি যাতে দেশ অনিশ্চয়তার দিকে চলে যায়। সেজন্য আমরা বলছি, দ্রুত নির্বাচন হওয়া দেশের জন্য মঙ্গল। এই সরকার যত বেশি দিন থাকবে ততই সমস্যা বাড়বে, কারণ এই সরকারে কোনো ম্যান্ডেট নেই।
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় 50 জন নেতাকর্মী আহত হয়েছে। সোমবার 18 নভেম্বর দুই পক্ষেও উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে 4টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। অন্তত 30টি দোকানপাট ব্যাপক ভাঙচুর চালায় বিএনপির নেতাকর্মীরা। অনেকেই বলছে বিএনপির নেতাকর্মীরা এখন নিজেদের কর্মীদের ঠিকমতো চালাতে পারছে না, তারা কিভাবে দেশ পরিচালনা করবে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র থেকে জানা যায় আগামী 20 নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিল। এই কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সমর্থকদের উত্তেজনা বিরাজ করছিল। সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরে পল্লী বিদ্যুতের মোড় থেকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল খালেক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য রফিক শিকদারের নেতৃত্বে কাউন্সিল বিরোধে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে রামদা লাঠিসোঁটা নিয়ে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করে। পরে মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের মুসা মার্কেট এলাকায় পৌঁছলে এ সময় বিএনপির অপরপক্ষ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সমর্থকরা মিছিলটি লক্ষ্য করে প্রথমে বিভিন্ন ভবনের ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। প্রায় 2 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পর পুরো উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।